আমরা আজকে যাকে থাইল্যান্ডে পাঠাচ্ছি উচ্চতর চিকিৎসার জন্য, ওর নাম হলো বাবু। ওর বাড়ি ফেনী। সে একটা পল্টনে একটা প্রেসে কাজ করে সামান্য বেতনে। গত স্বৈরাচারী সরকারের যে তাণ্ডব লীলা চলেছে, 20শে জুলাই সে গুলিতে আঘাতপ্রাপ্ত হয় এবং পরবর্তীতে তাকে সঙ্গে সঙ্গে মুগদা মেডিকেলে নেওয়া হয়। মুগদা মেডিকেলে নেওয়ার পরে তার যে পেটের মধ্যে গুলি ঢুকেছিল এবং মূত্রথলি পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং গুলিটা বাম দিকের পায়ুপথের পাশ দিয়ে, আমরা যেটাকে বাটক বলি, যার ওপর বসি আমরা, সেই দিক দিয়ে বের হয়ে গেছে এবং বাম দিকের নিচের অঙ্গের যে হাড্ডি সেটাও ফ্র্যাকচার হয়েছে। তাকে প্রাথমিকভাবে অপারেশন করা হয়। পেটে দেখা যায় যে নাড়িভুঁড়ি বিভিন্নভাবে ফুটে হয়ে গেছে। তখন সেগুলো কিছু অংশ ফেলে দিয়ে জোড়া দেওয়া হয় এবং ওপরে একটা নারীর অংশ ওপরে বের করা হয়, যেটাকে আমরা আইলোস্টোমি বলি। আমরা যে জোড়া দিলাম সেটা যাতে কাজ করে যেটা এবং জোড়া লেগে যায়, এই জন্য এটাকে ডাইভার্ট করা হয় এবং মূত্রথলিতে রিপেয়ার করা হয়। রিপেয়ার করে ওখানে ক্যাথেটার দেওয়া হয়। 5 দিন পরে দেখা গেল এইটা জোড়া লাগে নাই, সেলাই যেগুলো ইনফেক্টেড হয়ে যায় এবং তার মধ্যে দিয়ে পায়খানা আসতে থাকে, যেটাকে আমরা ফিকাল ফিস্টুলা বলি। পরবর্তীতে তাকে আমরা বিভিন্নভাবে প্যারেন্টাল নিউট্রিশন, মানে খাবার যেটা খায় সেটাই বের হয়ে যায় ফিস্টুলা হওয়ার জন্য। ফলে তার যে পুষ্টি সে শরীরে কাজে লাগছে না। ফলে দিন দিন সে তার স্বাস্থ্য হানি ঘটছে, ওজন কমে যাচ্ছে, শরীরের মাংস শুকিয়ে যাচ্ছে। এই অবস্থায় তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে এবং তার সার্জিক্যাল সাইড ইনফেকশন হচ্ছে। এই ইনফেকশনের জন্য সেপ্টিসেমিক কন্ডিশন, যেটার মর্টালিটি মানে মৃত্যু আর অনেক বেশি, সেটার চিকিৎসা চলতেছে। কিন্তু বিভিন্ন সাবজেক্টের একটা বোর্ড হয়েছে, মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, যেমন সার্জন, কোলোরেক্টাল সার্জন, একজন ফিজিশিয়ান, অ্যানাস্থেটিস্ট, ইভেন সাইকোলজিস্ট, তারা সবাই মিলে চিন্তা করছে তাকে আরও ভালো চিকিৎসার জন্য দেশে পাঠালে ভালো হয়। বিশেষ করে এই অবস্থার উন্নতি না হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। তাকে প্যারেন্টাল নিউট্রিশন দিয়ে লোকাল ইনফেকশন কন্ট্রোল করে আরও উচ্চতর চিকিৎসায় তাকে ভালো করা সম্ভব বলে আমরা মনে করি। এই উদ্দেশ্যে আমরা তাকে থাইল্যান্ডের বিস্তানী হাসপাতালে পাঠাচ্ছি এবং এর আগেও 6 জনকে আমরা পাঠিয়েছি, যার মধ্যে একজন সিঙ্গাপুরে আছে, ওর নাম মুসরা। এবং থাইল্যান্ডে যারা আছে তাদের মধ্যে ফাহিম আছে, কাশেমি আছে এবং নাবিল আছে। পরবর্তীতে আমরা আরও 2 জনকে পাঠিয়েছি নিজ থেকে, তারা হলো কাজল এবং মুরাদ, এবং সর্বশেষ আমরা একে পাঠাচ্ছি। আমার ছেলে সুস্থ আসুক, দেশের জন্য যে যুদ্ধটা করছে, যে জীবন দিয়ে, এইটার কারণ এটা জানি দেশে এসে জানি আর জীবন দেয়নি, সরকারের কাছে এটা আবেদন থাকে জানি একটা কিছু করে খাইতে পারে। আর এই যে সরকারিভাবে যে ওনাকে পাঠানো হচ্ছে, এই ব্যাপারে কিন্তু আপনার কি সরকার কর্তৃক? সরকারে সব দিচ্ছে, সরকার লাখ লাখ টাকা সরকারি সব। এই 17 জুলাই থেকে 17 আগস্ট থেকে এবং এই যে নভেম্বরে এই পর্যন্ত এই সরকারি চিকিৎসা একটা ট্যাবলেটও আমাদের বাইরে থেকে কিনতে হয় না। এই ব্যাপারে আপনার সব 100% সব সরকারে দিচ্ছে। মানে আপনারা সন্তুষ্ট কেন? আমরা মিথ্যা কথা বলতে পারবো না, মিথ্যা কথা বলা মহাবাদ। আমার ছেলে যেটা পেয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তাছাড়া এত টাকা আমাদের ভাঙার মতো ক্ষমতা ছিল না। মুগদা হাসপাতালে আমরা 20 জুলাই থেকে 17 আগস্ট যা খরচ করছি, তারপর আমাদের কাছে কোনো টাকা ছিল না। আমরা তাও ঋণ করে খরচ করছি। আমরা বড় লোক না বাবা, আমরা আল্লাহ সুস্থ করুক। এইটাই আমাদের কাছে যে আল্লাহ সুস্থ করে আনো, আমার ছেলে সুস্থ হয়ে বাড়িতে থাই। ওর যে ছোট একটা ছেলে আছে 3 বছরে, জানি ওই ছেলের বাপ জানি পায়।